তো ডিয়ার শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আগেই বলেছিলাম যে নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো আমাদের প্রথম যে প্রকারটি রয়েছে বা যে পার্টটি রয়েছে সেটা হচ্ছে নাউন। আমরা নাউন অর্থ জানি বিশেষ্য, অর্থাৎ আমাদের চোখের সামনে যাই বেশি উঠবে সেটাই হচ্ছে নাউন। আমি ভিডিওতে প্রথম অংশতে বলছিলাম যে মুখস্থ আসলে তেমন কোনো পেপার সেপার না, যদি আমরা বুঝে বুঝে পড়ি তাহলে আমরা ইজিলি যেগুলো শিখতে পারবো। যেমন আমাদের চোখের সামনে বেশি উঠলো একজন মানুষ যার নাম হচ্ছে রাহিম, তারপরে একটা কুকুর বেশি উঠলো বা দেখলাম, সেটাকে আমরা নাউন হিসেবে চিনবো। একটা আম দেখলাম, তখনই আমরা বলবো একটা নাউন। অর্থাৎ আমরা যাই কিছু দেখি সেটা হচ্ছে একটা নাউন। তারপরে হচ্ছে ধরো ফ্যান, ইটিসি। আমরা আর চাইলে অনেকগুলো এক্সাম্পল দিতে পারি। তো ধরো এখন নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রনাউন, যার অর্থ হচ্ছে সর্বনাম। হ্যাঁ, তাহলে সর্বনাম আমরা কি দিতে পারি? যেমন হি, শি, ইট, তারপরে হচ্ছে দে, উই, এরকম অনেকগুলো আছে। তাহলে আমরা লিখতে পারি যে আবার বলে রাখি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এখন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। আমরা জানি অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষ্য, আমরা দুঃখিত বিশেষণ, অর্থাৎ কোনো কিছুকে একটু মডিফাই করে, অর্থাৎ তার গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে ইন্ডিকেট করে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভে কিছু ওয়ার্ড যদি লিখি তাহলে এরকম হবে, যেমন গুড তার একটা গুণবাচক শব্দ, যেমন ব্যাড একটা দোষের শব্দ। তারপরে হচ্ছে যেমন আমি যদি লিখি যে FIBE5 একটা সংখ্যা, যেমন যদি লিখি AN দা, এগুলো হচ্ছে এক একটা অ্যাডজেক্টিভ। তারপরে যদি আমরা লিখি যে বিউটিফুল ইটিসি, যে ওয়ার্ড দ্বারা কোনো দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, অর্থাৎ অবস্থানও নির্দেশ করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে ভার্ব। ঠিক আছে, ভার্ব মানে বোঝায় ক্রিয়া অথবা কাজ। যে শব্দ দ্বারা আমাদের কোনো করা বা হওয়া বোঝায়, অর্থাৎ করা অথবা হওয়া বোঝায় অথবা কোনো কাজ করা বোঝায়, তাকে আমরা ভার্ব বলে ইন্ডিকেট করব। যেমন আমরা লিখতে পারি সি অর্থ হচ্ছে দেখা, কোনো কিছু অবলোকন করা, দেখা। যেমন ডু অর্থ হচ্ছে করা। তারপরে ওয়াচ, WATCH ওয়াচ। এরকম আমরা অনেকগুলো এক্সাম্পল দিতে পারবো যেগুলো হচ্ছে করা বা হওয়া বোঝায়, অর্থাৎ কোনো কাজ বোঝায়। ঠিক আছে, আমরা একটি মজার ব্যাপার হচ্ছে যে অ্যাডভার্ব তার নিজেকেই মডিফাই করতে পারে, তাছাড়া মডিফাই করে ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে। মানে আমরা যদি একটি শব্দ লিখি, যেমন কুইক, QUICK, কুইক অর্থ হচ্ছে তাড়াতাড়ি কোনো কিছু করে ফেলা আর কি। তাহলে আমরা এখানে যদি LY যুক্ত করে দিই তাহলে হবে কুইকলি, অর্থাৎ কোনো কিছু তাড়াতাড়ি শেষ করা, এরকম বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুইক এর শেষে LY আছে। ঠিক LY যখন দেখবো, এটা হচ্ছে একটা টিক্স, যখন আমরা LY দেখবো তখন সেই শব্দটাকে মনে করবো অ্যাডভার্ব। আমরা যদি লিখি যে স্লোলি, SLOW, স্লো, দেখো স্লো হচ্ছে একটি ভার্ব, এবং আমরা যদি প্লাস দিয়ে LY যুক্ত করি তাহলে পাবো SLOWLY, স্লোলি। তারপরে হচ্ছে হেয়ার, দেয়ার, ইয়েস্টারডে, এই শব্দগুলোকে আমরা অ্যাডভার্বের অন্তর্ভুক্ত করতে পারি। যেমন হেয়ার, দেয়ার, ইয়েস্টারডে, তারপরে হচ্ছে টুমরো ইত্যাদিকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। আমি আগেই বলছিলাম যে অ্যাডভার্ব হচ্ছে বিশেষণের বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ। তো আমরা এখানে লিখতে পারি যে ক্রিয়া। এখন আমরা জানবো প্রিপজিশন কি। ঠিক আছে, আমরা জানি প্রি মানে পূর্বে এবং পজিশন মানে অবস্থান। প্রি মানে পূর্বে এবং পজিশন মানে অবস্থান। বিশেষ করে এই শব্দগুলো নাউন এবং প্রনাউনের পূর্বে বসে তাদের অবস্থান বোঝায় বা বুঝিয়ে থাকে। আমরা তার স্পেসিফিক কিছু উদাহরণ যদি লিখি, অর্থাৎ তার পূর্বে বলে রাখা দরকার প্রিপজিশনের একটা সুনির্দিষ্ট অর্থ হলো পদান্বয়ী অব্যয়। এই যে পদান্বয়ী যে অব্যয়টা আছে, তার কিছু এক্সাম্পল আমরা লিখি, যেমন অন, ইন, এট, ইনটু, অফ, ইটিসি। চাইলে আমরা অনেকগুলো এক্সাম্পল সেখানে লিখতে পারি। আমরা এখন জানবো কনজাংশন নিয়ে। কনজাংশন অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। আমরা যদি কোন শব্দটাকে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে একটা শুধুমাত্র যে অর্থটা পাই সেটা হচ্ছে জাংশন। ঠিক আছে, জাংশন বলতে বোঝায় ধরো যে এখান দিয়ে একটা রেলের রাস্তা আসছে, আবার ওদিক থেকে আরেকটা রেলের রাস্তা আসছে। তাহলে এই যে পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে একটা জাংশন, অর্থাৎ এখানে একটা দুইটা রাস্তার একটা কেন্দ্রবিন্দু, অর্থাৎ
আমরা যদি কন শব্দটা জুড়ে দেই, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রিফিক্স, অর্থাৎ এই প্রিফিক্সটা যদি আমরা এখানে জুড়ে দেই তাহলে আমরা একটা নতুন শব্দ পাই যেটাকে হচ্ছে কনজাংশন, যার অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়, ঠিক আছে, সংযোজক অব্যয়। যেমন তার কতিপয় কয়েকটি উদাহরণ হচ্ছে, যেমন এন্ড অর বাট, এন্ড অর বাট, ইয়েট, নর, ইটিসি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কনজাংশনের কিছু এক্সাম্পল। আমরা এখন জানবো ইন্টারজেকশন কি, ঠিক আছে। ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক অথবা আকস্মিক কোনো কিছু ঘটে যাওয়া এরকম কোনো কিছু বোঝায়। আমরা যদি এরকম কোনো শব্দ দেখি, যেমন ধরো ফি, ফি কখন বলি আমরা? যখন আমরা দেখি যে কোনো ধরনের অপ্রীতিকর বা যেটাকে আমরা মানানসই না, অথবা যখন আমরা বলি না যে চিচি কী করলো বা এরকম, যখন আমরা বলতে থাকি তখন আমরা ইংরেজিতে বলি ফি ফি, ঠিক আছে। আমরা যখন কোনো কিছুতে জিতে নেই বা আমাদের জয় লাভ করি তখন আনন্দ উল্লাসে বলে উঠি যে হুররে, হুররে, কী আনন্দ। আমরা এরকম আরও বলি কোনো কিছু দুঃখ প্রকাশ করলে এলাস, এলাস, ঠিক আছে। এরকম আরও অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা স্পেসিফিকলি আলাদা আলাদাভাবে শিখব, তখন আমরা এই শব্দগুলোকে আইডেন্টিফাই করতে বা জানতে আমাদের আরও সুবিধা হবে। তো আই হোপ তোমরা এখান নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত যতগুলো বুঝিয়েছি তোমরা সবগুলো বুঝতে পেরেছো, এবং কারা কোথায় থেকে দেখছো তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দেবে, এবং তোমাদেরকে আমি ঠিকমতো বুঝাইতে পারতেছি কিনা সেটাও আমাকে জানাবে, ঠিক আছে। তো